আলেমের মর্যাদা আবেদের চাইতেও কি বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, একজন আলেম মাত্র দিন শিখলো, একজন আলেম মাত্র শরীয়তের দিন শিখলো, কোরআন শিখলো, হাদিস শিখলো, কোরআন এবং হাদিস মন্থন করে মাসআলা ইস্তেমবাত করার যে বিষয়টা আছে এইটা সে শিখলো, কিন্তু সে ওই পরিমাণ ইবাদত করলো না যেই পরিমাণ ইবাদত একজন কে করে, আবেদ করে থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কাফাবলি আলা আদনাকুম, যে আমি যেরকম তোমাদের নিকট সম্মানী, আমার আলেম যারা আছে, যারা নাকি ইবাদত করে না, শুধুমাত্র শিখছে, শিখে ফরজ বিধানগুলো সে পালন করে, ওই আলেমও একজন আবেদের চাইতে অধিক পরিমাণ সম্মানী। এই আলেম কোথায় জন্মগ্রহণ করা হয়? এই আলেম জন্মগ্রহণ করে মাদ্রাসা থেকে। যেটা আমাদের মূল উদ্দেশ্য ছিল যে মাদ্রাসা থেকে কি শিক্ষা দেয়, মাদ্রাসা থেকে একজন আলেম শিক্ষা দেয়, আর একজন আলেমই হাজারো আবেদের চাইতেও বেশি দামি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য দিল থেকে কালেমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা মাদ্রাসা থেকে মানুষ কি পায় এবং মাদ্রাসা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর সম্পর্কে আমরা কিছু কথা জানব। আমাদের দেশে অনেক প্রতিষ্ঠান আছে, কিছু প্রতিষ্ঠান সরকারি, কিছু প্রতিষ্ঠান বেসরকারি, কিছু প্রতিষ্ঠান ব্যক্তিবিশেষ অনুদানে চলে, কিছু প্রতিষ্ঠান সমাজের অনুদানে চলে, কিছু প্রতিষ্ঠান সরকারের অনুদানে চলে। আমাদের দেশে যে প্রতিষ্ঠানগুলো আছে এর ভিতরে দুই ধরনের প্রতিষ্ঠান। একটা হলো জেনারেল শিক্ষায় শিক্ষিত, এক জায়গায় পড়লে মানুষ জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়, আর এক জায়গায় পড়লে মানুষ ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়। এই প্রতিষ্ঠানগুলোর নামও দুই ধরনের হয়ে থাকে, একটা হলো স্কুল আর একটা হলো মাদ্রাসা। যে প্রতিষ্ঠানগুলো আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা শিক্ষা সম্পর্কে স্বীকৃতি দিয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন, এবং রাসূল বলেছেন যে এই শিক্ষায় শিক্ষিত যারা হবে, এই শিক্ষার সাথে সম্পৃক্ত যারা থাকবে, তারা নাজাত পাবে, তারাই কামিয়াবি অর্জন করবে। এই সার্টিফিকেট আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আমরা ধারাবাহিকভাবে জানব যে মাদ্রাসা কোথা থেকে আসছে, কিভাবে আসছে, স্কুল তার পড়াশোনা কোথা থেকে আসছে, কিভাবে আসছে, মাদ্রাসায় পড়লে মানুষের কি লাভ, স্কুলে পড়লে মানুষের কি লাভ, এবং এই শিক্ষার দুইটার সমন্বয়ে কেন মানুষ এখনো পর্যন্ত একসাথে হতে পারে না, দুই শিক্ষার সিলেবাসে পড়াশোনায় কি কি আছে এবং মানুষ কোন দিকে তার বাচ্চাকে ধাবিত করতেছে, এই বিষয় সম্পর্কে আমরা বিস্তার আলোচনা জানব। আজকে আমরা যে বিষয়টা জানব সেটা হলো যে মাদ্রাসা থেকে মানুষ কি পাইতেছে, ধর্মীয় যে শিক্ষাঙ্গন আছে এর থেকে মানুষ কি উপকার লাভ করতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো সম্পর্কে আমাদেরকে কিভাবে উদ্বুদ্ধ করেছেন এবং এগুলো সম্পর্কে আমাদেরকে কিভাবে এগুলোর সাথে লেগে থাকার নির্দেশ তিনি দিয়েছেন, এই বিষয় সম্পর্কে আমরা কি করব, জানব। মাদ্রাসা থেকে সর্বপ্রথম একটা মানুষ যে শিক্ষাটা পায় সেই শিক্ষাটার নাম হলো কালেমা। মাদ্রাসা থেকে সর্বপ্রথম যে শিক্ষাটা মানুষ পায় এই শিক্ষাটার নাম কি, কালেমা। কালেমা এমন একটা বাক্য যেটা বাইনাল মুসলিমি ও বাইনাল কাফের, মুসলমান এবং কাফেরের মধ্যে যেই বাক্যের মাধ্যমে পার্থক্য করা হয় তার নামই কি, কালেমা। একজন মুসলমান সে কালেমা ধারণ করে, বিশ্বাস করে, কালেমা পাঠ করে,
তার আকীদা, তার চালচলন, তার সবকিছুই কালেমা অনুযায়ী চালানোর চেষ্টা করে। এটা একদম মুসলমানের দাবি। আরেকজন মুসলমান না, সেই কাফের, সেই এই কালেমা অনুযায়ী চলে না, কালেমাকে মাইনাস করে তার বানানো রীতিনীতি, বানানো আদর্শ যেগুলো আছে ওগুলোকে লালন পালন করার কি করে চেষ্টা করে। তাহলে মুসলমান এবং কাফেরদের মধ্যে সর্বপ্রথম যেই বাক্যটার দ্বারা পার্থক্য করা হয় তার নাম কি? কালেমা। কালেমা পড়লে একটা মানুষ মুসলমান হয়, কালেমা না পড়লে একটা মানুষ মুসলমান হয় না। কালেমা যদি পড়ে একটা মানুষ ইসলামের মধ্যে দাখিল হয়, প্রবেশ করে। কালেমা যদি না পড়ে একটা মানুষ ইসলামে দাখিল হয় না, প্রবেশও করে না। তাহলে মাদ্রাসার মধ্যে সর্বপ্রথম যে শব্দটা পড়ানো হয়, যে বাক্যটা পড়ানো হয়, যে বিষয়টা সম্পর্কে তাকে সর্বপ্রথম দাওয়াত দেওয়া হয়, সেটার নামই কি? কালেমা। আমরা জানি কালেমা অনেকগুলো আছে। কালেমা তৈয়বা বলা হয়, কালেমা শাহাদাত আছে, কালেমা তাওহীদ আছে, তামজিদ আছে। এগুলো ধারাবাহিকভাবে এই মাদ্রাসার মধ্যে কি করা হয়? শিক্ষা দেওয়া হয়। একদম চুলচেরা বিশ্লেষণ অনুযায়ী শিক্ষা দেওয়া হয়। ইমানে মুফাসসাল, ইমানে মুজমাল, এগুলো শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসায় গেলেই সর্বপ্রথমে শিক্ষা দেওয়া হয় আমানতু বিল্লাহ, তুমি সর্বপ্রথম আল্লাহর প্রতি কি করো? ঈমান আনো। বিশ্বাস সর্বপ্রথম কাকে করো? এক আল্লাহকে করো। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এটা মানুষের শুরু থেকে শেষ পর্যন্ত, হাসর নসর পর্যন্ত, আখিরাত পর্যন্ত একটা মানুষ মৌলিক যেই থিম আছে, মৌলিক যে কথা আছে, মৌলিক যে বিশ্বাস আকীদা আছে, এ সম্পর্কে পূর্ণাঙ্গ শিক্ষা যে প্রতিষ্ঠানে দেওয়া হয় তার নামই কি? মাদ্রাসা। তাহলে মাদ্রাসা থেকে জাতি কি পায়? মাদ্রাসা থেকে জাতি ঈমান নবায়ন করা, ঈমান আনা, ঈমানকে শক্তিশালীভাবে ধরে রাখা, ঈমানের পূর্ণাঙ্গ বিশ্বাস ইয়াকিন মানুষ কি করতে পারে? মাদ্রাসা থেকে শিখতে পারে। এটা মাদ্রাসা দিয়ে থাকে। কালেমার মধ্যে বলা হয়, এক হাদিসের মধ্যে আছে, ইয়া আইয়ুহান নাস লা ইলাহা কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কোনো ব্যক্তি যদি এই কালেমাটা পাঠ করে এ অনুযায়ী চলে, তাহলে এই ব্যক্তিটা সফলতা অর্জন করলো। এই ব্যক্তিটা কি করলো? সফলতা অর্জন করলো। কোন ব্যক্তি যদি এই কালিমাটা কি করে? পাঠ করে। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মুসা তুমি কালেমা পাঠ করো, তুমি বেশি বেশি করে কি করো? কালেমা পাঠ করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতেছেন যে আদম থেকে শুরু করে আমার এ পর্যন্ত একই জিনিস বারবার তাকরার করা হইতেছে, মুযাকারা করা হইতেছে, আলাপ আলোচনা করা হইতেছে, একই জিনিস, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিনিসটাই বারবার, এই জিনিসটাই আদম পড়ছে, এই জিনিসটাই শীষ পড়ছে, এই জিনিসটাই ইউসুফ, ইব্রাহিম এবং সব নবী এই জিনিসটাই কি করতেছে? তেলাওয়াত করতেছে। তুমি আমার জন্য স্পেশাল কিছু কি করো? দাও। মুসা পয়গম্বর কাকে বলতেছেন? স্বয়ং আল্লাহকে বলতেছেন যে আমি তো তোমার একবারে কাছের লোক, আমি তোমার সাথে কথোপকথন করি, তোমার সাথে আমি সাক্ষাৎ করি, তুমি আমাকে স্পেশাল একটা কি করো? একটা বাক্য দাও, একটা শব্দ দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, স্পেশাল একটা শব্দ তুমি আমাকে দাও। মুসা পয়গম্বর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নতুন কোন শব্দ মানে আল্লাহর নিকট চাইলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, হে মুসা তুমি জানো যে কি শব্দ তুমি বারবার পাঠ করবে, কি বাক্য তুমি বারবার তেলাওয়াত করবে, এবং কি বাক্যটা কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সব মানুষ এ বাক্যের সাথে মিশে থাকবে, তুমি জানো এ বাক্যের মর্যাদা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন যে এই বাক্যের মর্যাদা হলো এই,
পৃথিবী, সাত আসমান, সাত জমিন, পৃথিবীর মধ্যে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, পাহাড় পর্বত, পানি, সমুদ্র, নক্ষত্র, যা কিছু আছে সব কিছু যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এক পাল্লায় রাখি, আর আমার এই কালেমা যেটা আছে এটাকে যদি আমি এক পাল্লা রাখি, রব বলে আমার জাতের কসম আমার এই কালেমার পাল্লাটা ভারী হয়ে যাবে। তখন মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ আমার নতুন কোনো শব্দ দরকার নাই, আমার এটাই দরকার, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে বোঝা গেল কি যে কালেমা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অনেক দামি। এটা অর্থ এটাই যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, অর্থ এটাই লা ইলাহা, কেউ নাই, কোনো ইলাহা নাই। লা মানেই নাই, আমার সন্তান নাই, স্ত্রী নাই, পুত্র নাই, আমার ছেলে মেয়ে নাই, স্বামী স্ত্রী নাই, ধন সম্পদ, অট্টালিকা, প্রাসাদ, গাড়ি বাড়ি কিচ্ছু নাই। ইল্লাল্লাহ, একমাত্র কে আছে? আল্লাহ আছে। এটা রবের একটা স্বীকারোক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এটা যত বেশি মানুষ পাঠ করবে তত তার আমলনামা বৃদ্ধি পাবে, তার ঈমান আস্তে আস্তে আর কি পাবে? বৃদ্ধি পাবে। তাহলে এই শব্দটা, এই বাক্যটা শুদ্ধ করে যে প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয় সে প্রতিষ্ঠানের নাম কি? মাদ্রাসা। তাহলে জাতি এই কালেমাটা মাদ্রাসা থেকে কি করে পায়? সর্বপ্রথম এই জাতি মাদ্রাসা থেকে আর কি পায়? মাদ্রাসা থেকে এই জাতি পায় যে মরণকালে তার ঈমান নসিব হয়। মরণকালে কি হয়? ঈমান নসিব হয় যদি মাদ্রাসার সাথে একটা মানুষ কি করে সম্পর্ক রাখে। এগুলো হাদিসের কথা। যে কোনো ব্যক্তি যদি মাদ্রাসাকে মহব্বত করে, মাদ্রাসাকে মহব্বত করে মানে কোনো ব্যক্তি যদি কোনো আলেমকে মহব্বত করে, কেননা মাদ্রাসা তো একটা বস্তু, আর এই মাদ্রাসার সাথে যারা থাকে তারা তো বস্তু না, তারা তো কি? মানুষ। কেননা এই মানুষগুলো মাদ্রাসায় গিয়ে পড়াশোনা করায়, পড়াশোনা করে, আবার এর মধ্যে থেকে মানুষ কি হয়? একটা সার্টিফিকেট নিয়ে একটা শিক্ষিত হয়ে ওইখান থেকে বাইরে হয়। যারাই বাইরে হয় তাদেরকে কি বলা হয়? আলেম বলা হয়। তাহলে হাদিসের মধ্যে আছে যে কোনো ব্যক্তি যদি আলেমকে মহব্বত করে, আলেমকে ভালোবাসে, কোন ব্যক্তি যদি আলেমকে মহব্বত করে, আলেমকে ভালোবাসে, এটা কেমন যেন মাদ্রাসাকে মহব্বত করে অথবা মাদ্রাসাকে কি করে? ভালোবাসে। তাহলে এই ব্যক্তিটা ভালোবাসার কারণে সে জান্নাত কামাই করলো, আর এটাকে অস্বীকার করার কারণে, ভালো না বাসার কারণে এটা মানুষ কি করলো? জাহান্নাম কামাই করলো। কত বড় কথা! এটা আমরা যদি একটা ইতিহাস বা একটা হাদিসের দিকে লক্ষ্য করি তাহলে আমাদের নিকট খুব স্পষ্ট। মিশরের একজন বাদশা ছিল, অনেক প্রসিদ্ধ লোক, ফেরাউন। সবাই চিনি না? মিশরের একজন বাদশা, তার নাম কি? ফেরাউন। এবং তিনার যেই স্ত্রী ছিল তার নাম হলো কি? বিবি আসিয়া। আমরা জানি যে ফেরাউন সে হাসতে হাসতে জান্নাতে চলে গেল। বিবি আসিয়া ফেরাউনের খেয়ে, ফেরাউনের ঘরে থেকে, ফেরাউনের সবকিছু করে বিবি আসিয়া সে হাসতে হাসতে জান্নাতে গেল। আর ফেরাউন কি করলো? সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত, তার গজব, এগুলো কি করলো? সে ভোগ করতে লাগলো, এখনো পর্যন্ত ভোগ করতেছে। কখন? বিবি আসিয়া বলতেছে যে আমি মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করি? ভালোবাসি। যখন সে ষড়যন্ত্র করলো যে কোনো মুসলমান থাকবে না, কোনো মুমিন থাকবে না, যে কোনো নবী আসুক এটা থাকবে না, সে যখন বুঝতে পারলো যে নবী আসবে, তার বিরুদ্ধে কাজ করবে, সে একে একে যখন অনেক মানুষ, অনেক ছেলে সন্তানকে হত্যা করে ফেললো, ওই সময় বিবি আসিয়া বলতেছেন যে আমি এই লোকটাকে, তার মানে মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি কি করি? ভালোবাসি। ফেরাউন বলতেছে যে আমি তাকে কি করি না? ভালোবাসি না। আমি মুসা পয়গম্বরকে ভালোবাসি না। বিবি আসিয়া বলতেছে আমি মুসা পয়গম্বরকে কি করি? ভালোবাসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে বিবি আসিয়া যে আমার নবীকে ভালোবাসে,
আমার নবীকে ভালোবাসার কারণেই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবি আসিয়ার স্থান জান্নাতে করে দিলাম, শুধুমাত্র আমার হাবিবকে কি করার কারণে? ভালোবাসার কারণে। আর ফেরাউন আমার দুস্থের সাথে শত্রুতামি করছে, আদাওয়াতি করছে, সে তাকে মহব্বত করে নাই, এজন্য তার স্থান, তার জায়গা হলো কোথায়? জাহান্নামে। এজন্য মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যারা নাকি দুশমনি করছে, যারা নাকি আদাওয়াতি রাখছে, তাদের স্থান হলো জাহান্নাম। যারা মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মহব্বত রাখছে, ভালোবাসছে, তাদের স্থান হলো কি? জান্নাত। এখন প্রশ্ন আসতে পারে যে আলেমকে ভালোবাসলে জান্নাতে যেতে হবে, এটা কোথায়? এটা তো নবীদের একটা দৃষ্টান্ত। প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম তিনারা বলেন, এবং বিখ্যাত মুফাসসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে নবীদেরকে ভালোবাসা মানে আলেমদেরকে ভালোবাসা। ইবনে আব্বাস বলতেছেন নবীদেরকে ভালোবাসা মানে কি? আলেমদেরকে ভালোবাসা। নবীদের সাথে শত্রুতামি করা, আদাওয়াতি করা মানে আলেমদের সাথে শত্রুতামি করা, আদাওয়াতি করা। এক হাদিসের মধ্যে এটি আছে, হাদিসের মধ্যে কি আছে? যে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, যে আলেম ওলামাগণ হলো নবীদের ওয়ারিস। আলেম ওলামা হলো কি? নবীদের ওয়ারিস। তাহলে নবীর সাথে ভালোবাসা মানে ওলামার সাথে ভালোবাসা। নবীদের ওয়ারিস মানে যে তাদের স্থলাভিষিক্ত, তাদের জায়গায় কি করছেন? আলেম ওলামা আছেন। এখন নবী নাই, এখন নবীর কাজ কে করবে? যারা নাকি নবীর দায়ী হিসাবে আছে, আলেম ওলামা আছে, কোরআন হাদিস মন্থন যারা করে, তারাই তো নবী কাজ করবে। এজন্য বলা হয় যে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। এটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। তাফসীরের মধ্যে আছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে একটা বাচ্চা যখন নাকি শৈশবকালে তার বাবাকে হারিয়ে ফেলে, শৈশবকালে ছোটবেলায় যখন সে জন্মগ্রহণ করার পরে যখন তার বাবার চেহারা দেখে না, তখন দেখা যায় এই বাচ্চাটাকে তার চাচা অথবা তার জ্যাঠা, তার খালু, তার ফুফা তাকে কি করে? আস্তে 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 লালন পালন করে। এক সময় দেখা যায় এই বাচ্চাটা বড় হয়। তখন এই বাচ্চাটা যে বড় হলো, এই বাচ্চাটা কার আদরে বড় হলো? তার চাচার আদরে বড় হলো। তার মানে বাবা জীবিত থাকা অবস্থায় যে কাজ করত, যেভাবে দেখাশোনা করত, যেভাবে তাকে লালন পালন করত, যে সুযোগ সুবিধা বাবা তাকে দিত, এই সুযোগ সুবিধা, এই লালন পালন সবকিছু তার চাচা কি করছেন? তার সাথে দিছেন। এজন্য বলা হয় তার বাবাকে জীবিত থাকা অবস্থায় যে পরিমাণ সম্মান করা তার জন্য উপর দায়িত্ব ছিল, তার বাবা যখন চলে গেছে, বাবার অবর্তমানে চাচাকেও ওই পরিমাণ সম্মান কদর করা একটা মানুষের উপর কি? তার দায়িত্ব। এজন্য হাদিসের মধ্যে আছে আম্মুর রাজুলি সিন ওয়া আবি, চাচা বাবার মতো। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে বাবার অবর্তমানে যদি চাচা লালন পালন করে, যেরকম ভাবে চাচা বাবার স্থানে চলে আসে, ঠিক তদ্রুপ এরকম ভাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীরা যখন চলে যাবে, নবীদের স্থানে যারাই এসে নবীদের দায়ীর কাজ করবে, তারাই নবীদের মতন সম্মানী হয়ে থাকবে। এজন্য বলা হয় যারা নাকি আলেমকে সম্মান করবে, আলেমদের সাথে যারা মহব্বত রাখবে, তাদের কারণেই, মহব্বতের কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মানুষকে কি করবে? জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এজন্য এক লেখক অনেক বড়, তিনি তাফসীরবিদ, তিনার এক তাফসীর গ্রন্থের মধ্যে তিনি আনছেন, এটা হাদিসও বটে, যে কি আনছেন? হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নাকি এরকম ভাবে বিচারের কাজ শেষ করবেন, বিচারের কাজ শেষ করার পরে মানুষগুলো জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার সময় আলেমও সে কি করবে? জান্নাতে যাবে। এখন তার পাশে যারা নাকি জাহান্নামে কিছু মানুষ দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে তার চতুর্পাশে ঘেরাও দিবে, ঘেরাও দিয়ে বলবে যে আমি তো তোমাকে মহব্বত করেছিলাম পৃথিবীর জীবদ্দশায়, আজকে আমি নামাজ না পড়ার কারণে জাহান্নামী হয়ে গেছি। আমি তোমাকে ভালোবেসেছিলাম পৃথিবীর জীবদ্দশায়,
আজকে আমি আমার এই ভুলের কারণে, এই ইবাদত না করার কারণে, এই নাফরমানি করার কারণে আমি আজকে জাহান্নামী হয়ে গেছি। তুমি তো আজ জান্নাতি, তুমি একটু কি করো, শাফাআত করো। কাকে বলবে? আলেমকে বলবে যে তুমি একটু কি করো, শাফাআত করো, তুমি তো আজ জান্নাতি। তখন আলেমদের চিন্তা থাকবে যে আমি তো জান্নাতের সুসংবাদ পেয়ে গেছি, আমি তো একটু পরে জান্নাতে চলে যাব, আমার দরজা তো ওই যে খোলা, আমাকে ডাকতেছে আহলান সাহলান বলে জান্নাতে হরে গেলমানরা। দেখি পৃথিবীর জীবদ্দশা যেরকম ভাবে মানুষকে চেষ্টা করছি জান্নাতের রাস্তা দেখানোর জন্য, এখন আমি একটু চেষ্টা করি, আমার এই চেষ্টার কারণে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই মহাব্বতী ভাইকে কি করে নাজাত দেয়, তাহলে এটা আমার জন্য কল্যাণ। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো নবী পাঠাইছেন, যতগুলো নবী রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছেন, তাদের উপরে বিভিন্ন মানুষ অত্যাচার করছে, তাদেরকে লাঞ্ছনা দিছে, তাদেরকে বর্ষণা দিছে, তাদেরকে আঘাত করছে, তাদেরকে হত্যা পর্যন্ত করে ফেলছে। দেখা যায় অনেক নবী কিন্তু কাফেররা ঘুমের ঘরে কি করছেন, হত্যা করে ফেলছেন। যাইতেছে এই সময় জবে করে দিচ্ছেন, খাবার খাইতেছে এই সময় ধুলা বালু মিশিয়ে দিচ্ছেন, মানে কোন কাজ নবীদেরকে সঠিকভাবে করতে দেন নাই। তারপরেও কোন নবী তারপরও তার উম্মতকে কি করেন নাই, বদদুয়া দেন নাই, কোন নবী দেন নাই। যদিও কিঞ্চিত পরিমাণ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আরো দুই একটা নবীর ঘটনা পাওয়া যায়, এটা শেষ, একদম সর্বশেষ গিয়ে সহ্য করতে না পেরে, অথবা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশারায় কি করছেন, বদদুয়া দিবেন। অথচ দেখা যায় কোন নবী কি করেন নাই, স্বেচ্ছা বদদুয়া দেন নাই। আমাদের রাসূলের ক্ষেত্রে এসে কতবার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার শাফাতাইন, আপনার দুইটা ঠোঁট আপনি একবার খুলেন, একটু বলবেন, দুই পাহাড়ের চিপায় রেখে তাদের সকলকে আমি কি করব, ধুলির সাথে মিশিয়ে দেব। বারবার এরকম অফার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করছেন, দিবেন জিবরাইল আমিন। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তারা তো এখনো বোঝে নাই, তারা অজ্ঞ, তাদের মধ্যে এখনো বুদ্ধ শক্তি আসে নাই। তাদেরকে যদি মেরে ফেলা হয়, ঈমান কে আনবে, কালেমা কে পড়বে, দ্বীন সম্পর্কে কে বুঝবে? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের খেয়ে অত্যাচার যে আছে এটা সহ্য করে যদি দ্বীন বোঝানো যায়, তাদেরকে ঈমান ওয়ালা বানানো যায়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি অনেক দামি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন বেশি ভালোবাসছেন? তিনার স্পেশাল কিছু জিনিস ছিল, যে জিনিসগুলো অন্য কোন নবীদের মধ্যে কি ছিল না। রাসূলকে রক্তাক্ত করছেন, তারপরে রাসূল বদদুয়া দেন নাই। আমাদের ধৈর্য, আমাদের যে একটা সহ্য, এরকম পরিমাণ আমাদের তো নাই বললে চলে, থাকবে না। আমাকে তো বলে না, তারপরেও আমি পা পাড়া দিয়ে ঝগড়া করার জন্য আসি। আমাদেরকে কেউ বলে না, আমার শক্তি আছে, আমার ফুল পাওয়ার আছে, তারপরও কি করি, পা পাড়া দিয়ে আমি কি করি, ঝগড়া করতে আসি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পূর্ণ শক্তি ছিল, রাসূল যদি চাইতেন সবকিছুই করতে পারতেন, সবকিছুই, শুধুমাত্র আঙ্গুলের ইশারায় রাসূল সবকিছুই চালাইতে পারতেন, কিন্তু করেন নাই কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ইসলামের গোড়ায় সর্বপ্রথম রক্তের প্রয়োজন, পানির প্রয়োজন না। যদি রক্ত দেওয়া হয় ইসলামের গোড়ায়, দেখবেন এই রক্তের বিনিময়ে কিয়ামত পর্যন্ত ইসলামের আলো আরো জ্বলতেই থাকবে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন যুদ্ধে কি করছেন, রক্ত দিয়েছেন। আদৌ পর্যন্ত তাদের রক্ত দেওয়ার বিনিময়ে আমরা সুন্দরভাবে ইসলামের যে আদর্শ বিধিবিধান এই পর্যন্ত কি করছি, পেয়েছি। এজন্য যেটা বলছিলাম যে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক দোয়া করছেন, তারপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বদদুয়া কি করেন নাই, উম্মতের জন্য করেন নাই। নবীওয়ালাদের কাজ ছিল এমন যে তারা পৃথিবীতে একটা মানুষকে কিভাবে দ্বীনের লাইনে আনা যায় এই চেষ্টা, এবং কাল হাসর ময়দানেও তাদের এই চেষ্টাই থাকবে কিভাবে একটা মানুষকে, জাহান্নামী মানুষকে ধরে ধরে জান্নাতে পৌঁছানো যায়। ঠিক তদ্রুপ সেম আমল যারা নাকি হক্কানি আলেম, দিনদার আলেম, তাদেরও একই বিশ্বাস, একই আকীদা, একই আলেম, একই তাদের চিন্তা চেতনা যে কিভাবে মানুষকে দিন থেকে বিচ্ছিন্ন না করে দ্বীনের লাইনে তাকে কিভাবে উঠানো যায়,
তাকে কিভাবে জান্নাতমুখী করা যায়, তাকে কিভাবে আল্লাহ এবং রসুলকে চেনানো যায়, এই কাজ কাল হাসরের ময়দানেও একটা প্রকৃত আলেম করে থাকবে। যেটা মানুষ জাহান্নামে চলে যাইতেছে, আস্তে করে তাকে ধরবে, রবের নিকট নিয়ে যাবে, বলবে হে আল্লাহ, পৃথিবীর জীবদ্দশায় এই ব্যক্তিটা আমাকে ভালোবাসছে, আমাকে মহব্বত করছে, আমার জন্য এই ব্যক্তি তার জান পর্যন্ত উৎসর্গ করে দিছে, আমি তোমার নিকট দোয়া করতেছি তুমি এই ব্যক্তিটাকে নাজাত দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলমের, নবীর, কোরআনের, শহীদদের পিতামাতার শাফাআত গ্রহণ করবে, এর বিনিময়ে হাজার হাজার অগণিত মানুষকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিবে। তাই জন্য যে এই আলেম কোথা থেকে তৈরি হয়? মাদ্রাসা থেকে কি করা হয়? আলেম তৈরি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে একজন আবেদ যদি হয়, আবেদ, আবেদ কাকে বলা হয়? যে ব্যক্তি সবচেয়ে বেশি ইবাদত করে তাকে আবেদ বলা হয়। আবেদ কি? আবেদ হলো দিনের বেলা রোজা রাখবে, রাতের বেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে নামাজ পড়বে, সে সার্বক্ষণিক সর্ব অবস্থায় সে জিকিরে ফিকিরে থাকবে, নামাজ পড়বে, তাসবিহ তাহলিল পাঠ করবে, হাদিস পড়বে, কোরআন পড়বে। তার মানে এই ব্যক্তির মাধ্যমে যাররা পরিমাণ কোনো গুনাহ হবে না, তাকে কি বলা হয়? আবেদ বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আবেদ যে ব্যক্তি, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, যে ফাদলুল আলিমি, আলেমের সম্মান, আলেমের মর্যাদা, আলাল আবিদি, আবেদের চাইতেও বেশি। আলেমের মর্যাদা, এই আবেদের মর্যাদা আলেমের মর্যাদা আবেদের চাইতেও কি বেশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, একজন আলেম মাত্র দিন শিখলো, একজন আলেম মাত্র শরীয়তের দিন শিখলো, কোরআন শিখলো, হাদিস শিখলো, কোরআন এবং হাদিস মন্থন করে মাসআলা ইস্তেমবাদ করার যে বিষয়টা আছে এইটা সে শিখলো, কিন্তু সে ওই পরিমাণ ইবাদত করলো না যেই পরিমাণ ইবাদত একজন কে করে? আবেদ করে থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কাফাবলি আলা আদনাকুম, যে আমি যেরকম তোমাদের নিকট সম্মানী, আমার আলেম যারা আছে, যারা নাকি ইবাদত করে না, শুধুমাত্র শিখছে, শিখে ফরজ বিধানগুলো সে পালন করে, ওই আলেমও একজন আবেদের চাইতে অধিক পরিমাণ সম্মানী। এই আলেম কোথায় জন্মগ্রহণ করা হয়? এই আলেম জন্মগ্রহণ করে মাদ্রাসা থেকে। যেটা আমাদের মূল উদ্দেশ্য ছিল যে মাদ্রাসা থেকে কি শিক্ষা দেয়? মাদ্রাসা থেকে একজন আলেম শিক্ষা দেয়, আর একজন আলেমই হাজারো আবেদের চাইতেও বেশি দামি। আরেকটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিবি। আরেক বর্ণনায় আছে আলা সাইরিন নুজুমি, বলা হয় লাইলাতুল বদরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে একজন আলেম ওই পরিমাণ দামি আবেদের চাইতে। যে কেমন দামি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন হাজারো তারকা, হাজারো তারকা, সাইরিল কাওয়াকিব অথবা সাইরিন নুজুম, হাজারো তারকার মধ্যে একটা সূর্য যেরকম সম্মানী অথবা দামি, অথবা একটা সূর্যের আলো যেরকম বেশি, হাজারো আবেদের চাইতে, হাজারো ইবাদত গুজারগারির চাইতেও একজন আলেমের দাম, সম্মান, ইজ্জত তাদের চাইতে কি আরো বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এর চাইতেও কি আরো বেশি। এই আলেমগণ কাল হাসরের ময়দানে মানুষকে কি করবে? শাফাআত করার চেষ্টা করবে, তাকে ডাকবে, এনে কাছে আনবে, এনে বলবে যে তুমি কি আমাকে, এক হাদিসের মধ্যে আছে স্পষ্ট যে সে বলবে আমি তো আপনাকে পৃথিবীর জীবদ্দশায় এক বদনা কি করছিলাম? পানি দিছিলাম। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা নিয়ে আসছেন যে একজন মানে এই পাবলিক সে বলবে কাকে? একজন আলেমকে, যে আমি তো আপনাকে পৃথিবীর জীবদ্দশায় এক বদনা পানি দিছিলাম, আমি আপনাকে এক গ্লাস পানি খাওয়াইছিলাম তামার, আমি আপনাকে একটা খেজুর খাওয়াইছিলাম, আমি আপনাকে যাররা পরিমাণ, কিঞ্চিত পরিমাণ অন্তর থেকে আপনাকে মহব্বত করেছিলাম, আপনি আমাকে এই কঠিন মুহূর্তে একবার আল্লাহর কাছে কি করেন? শাফাআত করেন। তখন দেখা যাবে একটা আলেম এক বদনা পানির বিনিময়ে, এক গ্লাস পানির বিনিময়ে, অথবা একটা খেজুরের বিনিময়ে
আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কি করবেন? শাফাআত চাইবেন। কখন চাইবেন? যখন তার সাথে আপনার কি থাকবে? মহব্বত থাকবে, আন্তরিকতা থাকবে, ভালোবাসা থাকবে, তখন সে আপনার জন্য শাফাআত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আলেমের শাফাআতকে কি করবে? কবুল করে নেবে। এজন্য বলা হয়, আরেক হাদিসের মধ্যে আছে যে পৃথিবীর যেই মেরাজ, অর্থ যেগুলো আছে, এগুলো একজন আরেকজনকে কি করে দিয়ে থাকে? আত্মীয় সূত্রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমিও আমার কিছু মেরাজ, কিছু মানুষকে আমি কি করছি? পৃথিবীর মধ্যে দিয়েছি। এক হাদিসের মধ্যে আছে যে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আলেম ওলামা হলো নবীর ওয়ারিস এবং তারা মেরাজ পাবে। বলা হয় ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। হে পৃথিবী মানুষ, তোমরা মনে করছো যে আলেম ওলামাগণ নবীর মিরাস পাবে, দিনার দিরহাম তার অর্থ পাবে, টাকা পাবে, সম্পদ পাবে, স্বর্ণ পাবে, এগুলো পাবে? মূলত না, এগুলো তাদের মিরাস সূত্রে এগুলো দেওয়া হবে না। ইন্নামা ওয়ারাসুল ইলমা, তাদেরকে দেওয়া হবে এলেমের মিরাস। এলেম যেটা আছে, দ্বীন শিক্ষা যেটা আছে, কোরআন যেটা আছে, হাদিস যেটা আছে, এইটার উত্তরাধিকারী হিসেবে তাদেরকে কি করা হবে? বানানো হবে। এবং এই ইলমের মিরাস তাদেরকে দেওয়া হবে, অন্য কাউকে কি করা হবে না? দেওয়া হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে গিয়ে বলেন ফামান আখাযাহু বিহাদ্দিন ওয়াফিরিন, যে ব্যক্তি এগুলো গ্রহণ করলো সে সবকিছু গ্রহণ করলো, আর যে ব্যক্তি এগুলো গ্রহণ করলো না সে কোনো কিছুই গ্রহণ করলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ব্যক্তি রাসূলের পূর্ণাঙ্গ আমানতদারি, এই মিরাস পালন করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শাফাআত করে কাল হাশরের ময়দানে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে হাশরের মাঠে যখন নাকি বিচার শুরু হয়ে যাবে, তখন দেখা যাবে যে গোত্র ভাগ থাকবে। কাফের এদিকে, মুমিন এদিকে, রোজাদার ওদিকে, এরকম ভাবে কি থাকবে? ভাগ থাকবে কিছু। এর মধ্য থেকে যারা নাকি আবেদ হবে, আলেম হবে, আল্লাহর প্রিয় বান্দা, এবং যারা নাকি নবী, যারা নাকি শহীদ হবে, তাদেরকে কি করবেন? যেরকম ভাবে আলাদা আলাদা বিচার কার্য তাদের জন্য করবেন। এক হাদিসের মধ্যে আছে যে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিসটা বলতেছেন যে রাসূল বলতেছেন যে হাশরের ময়দানে এক জায়গায় পার্টিশন করবে, পার্টিশন মানে কাপড় চলে আসবে। তখন সাহাবায়ে কেরাম বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, এটা কিসের কাপড়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে মানে খুব সতর্ক করে বলতেছেন যে জেনে রাখো তোমরা যারা নাকি হাদিস গ্রহণ করবে, কোরআন গ্রহণ করবে, হাদিস এবং কোরআন অনুযায়ী যারা নাকি আমল করবে, ইলম শিখবে তার পাশাপাশি আমল করবে, ইলম শিখবে তার পাশাপাশি আমল অন্যকে শেখানোর চেষ্টা করবে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই হাদিসের অনুসরণ অনুকরণ যারাই করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কাল হাশরের ময়দানে এই বিচারের মাঝে একটা পর্দা, খিমার, একটা পার্টিশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? দিয়ে দিবেন। হাশরের মাঠে যারা থাকবে সকলেই বলবে যে ওরা কারা? তারা আলাদা চলে গেল, তারা আমাদের থেকে আড়াল হয়ে গেল, তারা কারা? তখন বলে তারাই হলো কি? ওলামা এবং নবীগণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে স্বয়ং নিজেই বলবেন যে যারা নাকি কোরআন এবং হাদিসকে হেফাজত করছে, নিজের জান উৎসর্গ করে দিয়ে, খেয়ে না খেয়ে, নিজে কষ্ট করে, এত পরিশ্রম করে যারা নাকি কোরআন এবং হাদিস সংরক্ষণ করার জন্য চেষ্টা করছে, হে আল্লাহ তুমি তাদেরকে এই পর্দার মধ্যে নিয়ে আসছো তাদের বিচার কাজ করার জন্য। যারা নাকি এখানে জাহান্নামী হবে, তুমি তাদেরকে সহ তাদের সব গুনাহ মাফ করে দিয়ে সকলকে তুমি পর্দার আড়ালে রেখে তুমি জান্নাতি করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার জন্য দোয়া করবেন। তাদের শান, তাদের মান, তাদের মর্যাদা একটু বেশি থাকার কারণে সাধারণ মানুষের সামনে আলেমদের বিচার হবে না, তাদের বিচার হবে আলাদা। আলেমদের বিচার আলেমদের সাথে হবে, ওইখানে সব আলেম থাকবে, ওইখানে তাদের বিচার হবে। সাধারণ মানুষ যারা আসবে তারা আলেমদের চেহারা পর্যন্ত এখানে দেখবে না। ফায়সালা হওয়ার পরে তারা দেখবে যে মানুষগুলো ওই দিক দিয়ে তারা কি করতেছে? জান্নাতে চলে যাইতেছে। এজন্য বলা হয় যে হাজারো আবেদের চাইতে তাদের ইবাদত, তাদের মানে গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি অনেক বেশি। যদি মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিধিবিধান পালন করতে পারে
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ঘর মাদ্রাসা তার সাথে যদি মহব্বত রাখতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে জানিয়ে দিতেছেন এই মহব্বত রাখার মানেই, এর মহব্বত রাখার কারণেই আমি কি করব, অনেক মানুষকে জান্নাতি বানিয়ে দেব। এজন্য যেটা আমরা প্রথমে বলছিলাম যে মাদ্রাসা থেকে কি শিক্ষা হয়, মাদ্রাসা থেকে সর্বপ্রথম আমাদেরকে কালেমা শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসা থেকে একজন আলেম তৈরি করা হয়, মাদ্রাসা থেকে এরকম মানুষ বাইর করা হয় যে মানুষটা পৃথিবীর সবচেয়ে দামি, মাদ্রাসা থেকে এরকম মানুষ বাইর হয় যে মানুষটা হাজারো হাজারো গুনাহগারকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে, মাদ্রাসা থেকে এরকম ন্যায়পরায়ণ বাইর করা হয় যারা যাররা পরিমাণ মানুষের কোনো অর্থ সম্পদ খেয়ানত করে না, এরকম ন্যায়পরায়ণ মানুষ মাদ্রাসা থেকে বাইর করা হয়। আরো কিছু আমরা ইনশাআল্লাহ এই মাদ্রাসা সম্পর্কে জানবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দ্বীন বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। যারা সুন্নাত